দূর সেরা শহর দেখিনি কিছু রান্না করতে গেলে খালি ফুসকি পারস বাড়িতে যাই কগে যা মাইরে রান্না করে দিতে তোর জ্বালায় আর রান্না করে শান্তি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসা হয়েছে। আর এগুলো মূলত আনা হয়েছে সব সবজি, কারণ মাছ মাংস আগে কেনা হয়েছে, এখন শুধু সবজি কেনার পালা। আর আমাদের এখানে প্রতি বুধবারে সবজির হাট বসে মানিকনগর বাজারে, আর ওখান থেকেই সবজি কিনে আনা হয়েছে। আর শুধু সবজি ওঠে না, ওখানে সব রকমের জিনিসই পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে ভ্যারাইটিস, এখানে ঝাঁকা চালন কোলা থেকে শুরু করে একটা হাটে যাবতীয় যা যা কিছু উঠে থাকে সব আমার শাশুড়ি বাজার করে নিয়ে আসছে। আর আমার নানি শাশুড়ি সবগুলো বের করতেছে ব্যাগে থেকে, কি কি সবজি আনছে সেইগুলো দেখতেছে। এখানে আনা হয়েছে ডাঁটা শাক, পটল, ঢেঁড়স, তারপর ধুন্দুল, আরও ভ্যারাইটিস অনেক রকমের সবজি আনা হয়েছে। এক সপ্তাহ ভইরা খামো সেরকম সবজি আনা হয়েছে। তারপর শাক আনা হয়েছে। তো আমার নানি শাশুড়ি হয়েছে ডাঁটা শাকগুলো বাঁচতেছে, আমাদের এখানে বলা হয় দাঁড়া শাক, আর আমার শাশুড়ি বাঁচতেছে লাউ শাক। তো লাউ শাক বাঁচতেছে, ওইদিকে আমার ছেলেও এসে সেরা আমার শাশুড়ির সাথে লাউ শাক বাঁচার জন্য বসে পড়বো। সে তো কামের থেকে নাই কামি বেশি করতে জানে। সব কিছু কইটা বাইসে নেওয়া হইতেছে রান্না করার জন্য, তারপর হয়েছে রান্না চুলায় দেওয়া হবে। আজকে রান্না করা হবে ডাঁটা শাক চিংড়ি দিয়ে। আমার খুব খাইতে মন চাইছে ডাঁটা শাক চিংড়ি দিয়ে। আমি মূলত পুঁই শাক দিয়ে আর হচ্ছে দাঁড়া দিয়ে চিংড়ি মাছ খুব পছন্দ করি, এর কারণে আজকে রান্না করা হবে। তো আমার শাশুড়ি রান্না চুলাই দিয়ে দিছে, ভাত রান্না শেষ, এখন তরকারি চুলাই দেওয়া হয়েছে। এই তো পেঁয়াজ মরিচ কষাই দিয়ে এখন চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম, এর কারণে বরফ হয়ে আছে। আর রান্না করতে গেলে আমার ছেলে হয়েছে টুকি দেয়, তো খালি বলে যে মা কি রান্না করো বা দাদু কি রান্না করো, ফুসি ফুসি। তো এই তো রান্না দেখতেছে, আর ওইদিকে ওর দাদু রান্না করতেছে। ছোটবেলায় কে কে আমার ছেলের মতো এরকম মাই চাষি দাদিদের খুব জ্বালাইছেন? আমি অবশ্যই এরকমভাবে জ্বালাইনি। আমি সবসময় অন্যদিকে খেলাধুলা করছি, আমি আমার মাই চাষিদের এত জ্বালাইনি, তারা তাদের মতো কাজ করছে। ওইদিকে আমার ছেলে আবার বলছে জলপাই আচার নিয়ে খাইতে। তো আমার ঘরে যে জলপাইয়ের আচার বানাই রাখছিলাম সেটা আমারই মনে ছিল না, ফ্রিজে রাখছিলাম। ওর দাদু মনে করাই দিল, তাই বের করে দিলাম। কারণ ছেলে আবার পাশের বাড়ি এক দাদি শাশুড়ি বড় আচার খাইতেছিল, তো সেখান থেকে অল্প খাইয়ে ওর খাইয়ে মন ভরে নাই, তো আরও চাইতেছে, পরে আর কি করার ঘরে থেকেই দিলাম। তো এদিকে আমাদের তরকারি রান্নাও শেষ। দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। এখন হয়েছে শাক রান্নার পালা, আর এখানে লাউ শাক রান্না করা হইতেছে। পেঁয়াজ মরিচ লবণ এগুলো সব দিয়ে দেওয়া হইব, তারপর সেদ্ধ করা হবে। সেদ্ধ করার পরে তারপর শুকনো মরিচ দিয়ে তারপরে এটাকে বাগার দিয়ে ঝরঝরা করে নেওয়া হবে। আর এই লাউ শাক আমার শাশুড়ি খুব পছন্দ। আমার শাশুড়ি পাট শাক আর হয়েছে লাউ শাক, এই দুইটা শাকই পছন্দ করে, অন্যান্য শাক এত পছন্দ করে না। আমার আবার সব শাকই পছন্দ। আমার মাছ মাংস ভুনার থেকে সবজি সব সময় পছন্দ। আমি সবজি ছাড়া আমি তরকারি রান্না করতে পারি না। মাছও যদি রান্না করে অন্যান্য মানুষ ভুনা করে খায়, কিন্তু আমি সবজি দিয়ে রান্না করে খাই, কারণ আমার ভালো লাগে না। এই তো আমাদের শাক রান্না শেষ। আর এই তো আমাদের আজকে রান্না করা হয়েছে দাঁড়া দিয়ে চিংড়ি মাছ আর হয়েছে লাউ শাক। তো ধন্যবাদ সবাইকে, ভালো সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা পুরোটা দেখে যাবেন।